বললাম জামাত ইসলামী তার মূল নীতি হচ্ছে আল্লাহর দাসত্ব এবং গোলামি এবং জনগণের খিদমত করা, জনগণের সেবা করা। জনগণের সেবা একা করা যায় না, জনগণের সেবা করতে হলে একতাবদ্ধ হতে হয়, জনগণের সেবা করতে হলে সরকারের অংশীদার হতে হয়, জনগণের সেবা করতে হলে আপনারা জনগণ সেই সমস্ত সদস্যদেরকে মনোনীত করে দিতে হয়। একা একা মোড়ল হওয়া যায় না, নেতা হওয়া যায় না, খাদিম হওয়া যায় না, এজন্য জনগণ কর্তৃক মনোনীত হতে হয়। প্রিয় ভাইরা, আমরা জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত যারা, ইতিমধ্যে ইয়াসিন খানের বক্তব্য আপনারা শুনেছেন, আমাদেরও বক্তব্য বিভিন্ন জায়গাতে ইউটিউবের মাধ্যমে বা সরাসরি হয়তো শুনে থাকবেন। ইনশাআল্লাহ আমাদের দল মানুষ হিসাবে মূল ভ্রান্তির ঊর্ধ্বে, আমরা সে কথা বলছি না, কিন্তু একটি সৎ মানুষের কারখানা হচ্ছে জামাত ইসলামী। বিগত 54 বৎসরে জামাত ইসলামী প্রায় 1250 মেম্বার এবং চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বিভিন্ন সময়ে। 205 জন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। 65 জন মেয়র, কাউন্সিলর বিভিন্ন সময়ে নির্বাচিত হয়েছে। 60 জনের মতো এমপি বিভিন্ন সময়ে নির্বাচিত হয়েছে। 2 জন মন্ত্রী 3টি মন্ত্রণালয়ে সুচারুরূপে দীর্ঘ 5 বৎসর পরিচালনা করেছেন। অতঃপর 111 সময়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার যখন ক্ষমতায় আসলো, তখন তারা সাবেক 2 জন প্রধানমন্ত্রী একজনের উপর 12টি, আরেকজনের উপর 13টি বিশাল বিশাল দুর্নীতির মামলা করলো। কিন্তু জামাত ইসলামীর 2 জন মন্ত্রী 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছেন। জামাত ইসলামীর 20-21 জন এমপি ছিলেন, কিন্তু কারো বিরুদ্ধে 2 টাকারও কোন দুর্নীতির মামলা তারা দিতে পারেনি। প্রিয় ভাইরা, জামাত ইসলামী আল্লাহকে ভয় করে, জামাত ইসলামীকে তার কর্মীদেরকে, সদস্যদেরকে প্রশিক্ষণ দিয়েছে, আল্লাহ রাসূলের হাদিস শুনিয়েছে। হারাম খাদ্য পেটে ভর্তি করে যদি নামাজ পড়ো, রোজা রাখো, হজে যাও, চিল্লায় যাও, খানকায় গিয়ে তাসবিহ পড়ো, করতে পারবে, কিন্তু তোমার এই সমস্ত ইবাদত আল্লাহ কবুল করবেন না। প্রিয় ভাইরা, সেই জামাতে ইসলামী আমাকে প্রার্থী ঘোষণা করেছে, ইয়াসিন খানকে প্রার্থী ঘোষণা করেছে, শিশির মনিরকে প্রার্থী ঘোষণা করেছে, অ্যাডভোকেট শামসুদ্দিনকে প্রার্থী ঘোষণা করেছে, মাওলানা তুফাইল আহমদ খানকে এই 5টি আসনে সুনামগঞ্জের 5 জনকে প্রার্থী ঘোষণা করেছে। সারা বাংলাদেশে 300টি আসনে ইতিমধ্যে জামাত ইসলামী তাদের প্রার্থী ঘোষণা করেছে। আমরা একা খেদমত করতে পারবো না, একা আমরা যতটুকু সম্ভব তা আমরা করেছি। প্রত্যেকটি দুর্যোগে, দুর্ভোগে, দুঃসময়ে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির মানুষের পাশে ছিল ছিল ছিল। 2022-এর বন্যায়, বিগত 122 বৎসরের ভিতরে এত বড় বন্যা হয়নি। জামাত ইসলামী তার সর্বশক্তি দিয়ে বৃহত্তর সিলেট এবং সুনামগঞ্জ, এই সমস্ত পাহাড়ি এলাকাগুলোতে প্রলয়ঙ্করী বন্যাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পানিবন্দী মানুষগুলোকে উদ্ধার করার জন্য নৌকা খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে 10 লক্ষ টাকা দিয়ে 4টি নৌকা 10 দিনের জন্য ভাড়া করেছি। সীমান্তের বন্যা দুর্গত পানিবন্দী মানুষগুলোকে গাছের চাল থেকে, গাছের ডাল থেকে, টিনের চাল থেকে, বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে নিয়ে এসে নিরাপদ আশ্রয়ে আমরা তাদেরকে প্রতিস্থাপন করে রেখেছি। তাদের খাদ্যের ব্যবস্থা করেছি।
চিকিৎসার ব্যবস্থা করেছি, শুকনো খাদ্য দিয়েছি, সিলেট শহরে খাদ্য পাক করে প্যাকেটজাত করে আমরা তাদের হাতে হাতে তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এক পর্যায়ে দেখলাম তাদের গরু বাছুরগুলো খাদ্যের অভাবে মারা যাচ্ছে। জামাত ইসলামীর দৃষ্টি সেখান থেকে টলেনি। জামাত ইসলামী 10 টন পশু খাদ্য, খৈল, বুসি, গুড়া, নেড়া, খের ইত্যাদি পশুদেরকে, সেই অবুধ পশু গরু ছাগলদেরকে দান করেছে, এদের মালিকদেরকে দান করেছে। প্রিয় ভাইরা, আজকে ছাতক দ্বারা নয়, শুধু সারা দেশটাকে দীর্ঘ 54 বৎসর শাসন করেছে যারা, কেউ একবার, দুইবার, তিনবার, চারবার নয়, 5 বার দেশটিকে সারা বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। বিগত 16-17 বৎসরে দেশটাকে উন্নয়নের জোয়ার বলে জোয়ারের তুলে সবকিছুকে ধ্বংস করে দিয়েছে। ছাতক দ্বারাতে বিশেষ করে প্রায় 750 কিলোমিটার রাস্তা, কিন্তু আজকে 2-1টি রাস্তা ব্যতীত সমস্ত রাস্তাগুলোর হাল অত্যন্ত বেহাল। আজকে জাউয়া বাজার থেকে এই কচুরগাঁও পর্যন্ত আসতে হলে আমাদের গাড়িটুকু, আপনাদের সময়টুকু কতটুকু আসতে পারত, কিন্তু আমাদেরকে ঘুরে আসতে হয় 10 কিলোমিটার, 15 কিলোমিটার। একটি ঐতিহ্যবাহী গ্রাম জালিয়া, কিন্তু এখানে রাস্তাটুকু আজ পর্যন্ত সুন্দরভাবে বিনির্মাণ হয়নি। প্রিয় ভাইরা, এই হাজার হাজার কোটি কোটি টাকা বরাদ্দ করা হলো, এই বরাদ্দের টাকাগুলো কোথায় গেল, কার পেটে গেল? চোর, বাটপার, দুর্নীতিবাজদেরকে আপনারা ইতিমধ্যে চিনেছেন, আমার মুখে বলতে চাই না, তবে আজকে একজনের সন্ধান পেয়েছি, বলবো আপনাদের কাছে। সে পুরুষ নয়, সে মহিলা, সে একজন মহিলা। দেশের আইন অঙ্গনের প্রধান ব্যক্তি যিনি আইনমন্ত্রী, সেই আইনমন্ত্রীর এপিএস তৌফিকা করিম ভদ্র মহিলার নাম। আমার কাছে পত্রিকা আছে, আমার দেশ পত্রিকা। দুদক তদন্ত করে তার 114টি অ্যাকাউন্টে 653,66,56,56,000 টাকা লেনদেন করার খোঁজ পেয়েছে। দেখুন, একজন মহিলা, তাও মন্ত্রীর বান্ধবীর অ্যাকাউন্টে যদি 650 কোটি টাকা পাওয়া যায়, তাহলে মন্ত্রী সাহেবের বউ, মন্ত্রী সাহেবের সেবিকা, মন্ত্রী সাহেবের কন্যার বোনদের অ্যাকাউন্টে কত হাজার হাজার কোটি টাকা আছে। প্রিয় ভাইরা, সাবেক প্রধানমন্ত্রীর একজন 4র্থ শ্রেণীর কর্মচারী, তার নাম মুজাম্মিল, আপনারা শুনেছেন, তিনি বলেছিলেন আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া সে চলে না। শুনেছেন আপনারা? কিন্তু দুদক তদন্ত করে পেয়েছে 400 কোটি নয়, 630 কোটি টাকা তার 29টি অ্যাকাউন্টে লেনদেন করা হয়েছে। প্রিয় ভাইরা, কারণ কি? এরা আল্লাহকে ভয় করে না, এরা মরবে কথা তাদের বিশ্বাস যদিও আছে কিনা জানি না, কিন্তু তারা একে পরোয়া করে না। একটিবারের জন্য জামাত ইসলামীকে আপনারা নির্বাচিত করুন, আমরা ইনশাআল্লাহ মানুষের মৌলিক প্রয়োজন, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, ইনশাআল্লাহ এই সমস্ত মৌলিক খাতগুলোকে আমরা সর্বাগ্রে অগ্রাধিকার দিয়ে এগুলো পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে চিকিৎসার অভাবে অসহায় মানুষগুলো পথের ধারে পড়ে খাচ্ছে। গত পরশুদিন গিয়েছিলাম উসমানী মেডিকেল কলেজে রোগী দেখতে গিয়ে, যতটি সিট আছে হচ্ছে ডাবল রোগী, বিভিন্ন নিচে পড়ে আছে, আঙ্গিনায় পড়ে আছে, দাহলিজে পড়ে আছে, ব্যাকগ্রাউন্ড গুলোতে পড়ে আছে। চিকিৎসার নামে অপচিকিৎসা, যেখানে একটি প্যারাসিটামলের সর্বোচ্চ প্রস্তুত মূল্য 5 টাকা হতে পারে,
সেটা 15 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। প্রিয় ভাইরা, সিন্ডিকেটের মাধ্যমে এগুলো পরিচালিত করে দেশটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। লুটেরারা লুটপাট করে তাদের বলিষ্কৃত করছে, বেগম পাড়ায় বাড়ি বানাচ্ছে 100 নয় 600-র মতো, 650-টির মতো বাড়ি সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামানের লন্ডন সহ বিভিন্ন দেশে। আমার ভাইরা, আমরা কথা দিচ্ছি, যদি আপনারা আমাদেরকে নির্বাচিত করেন, একটিবারের জন্য অনটেস্ট অন্তত আমাদেরকে দেখুন, আমরা ইনশাআল্লাহ হাজার হাজার বেকার যুবকরা পড়ে আছে, দেখা যায় রাত্রে 2টা 3টা পর্যন্ত মোবাইল টিপাচ্ছে সড়কে দাঁড়িয়ে বসে বসে, কি বলে? এদেরকে যদি প্রশিক্ষণ দিয়ে আউটসোর্সিং এ লাগানো যায়, তাহলে কয়েক শত বিলিয়ন ডলার তারা বছরে আপনাদেরকে ব্যবহার করে দিতে পারবে। কি নাই আমাদের দেশে 18 কোটি মানুষের 36 কোটি হাত আছে, আমাদের গার্মেন্টস আছে, আমাদের শিল্প বাণিজ্য আছে, আমাদের চামড়া আছে, আমাদের চা আছে, আমাদের পাট আছে, আমাদের মৎস্য খামার করার মতো জনশক্তি আমাদের আছে, কিন্তু আমাদের নাই সততা, আমাদের নাই যথাযথ নেতৃত্ব। আজকে যদি জাউবাজারে অথবা সুনামগঞ্জে 5 কোটি টাকা খরচ করে একটি মেগা শপ দোকান যদি আপনারা দেন, আর তার ক্যাশিয়ার যদি একটা চোর মার্কা মানুষকে রাখেন, যে ক্যাশ মারে, যে ক্যাশ থেকে টাকা লুট করে, তাহলে এই ব্যবসা থেকে লাভবান হওয়া তো দূরের কথা, বরং এই ব্যবসা ধীরে ধীরে পুঁজি হারা হয়ে নিঃস্ব হয়ে যাবেন। কি বলেন? নেতৃত্ব পড়েছে যাদের হাতে, এরা আমাদের দেশটাকে সর্বনাশ করেছে। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের অনুপস্থিতি আমাদের দুর্ভাগ্যের কারণ। আলহামদুলিল্লাহ, একটি সুযোগ এসেছে 2024-এর 5ই আগস্ট বা 36শে জুলাই। আলহামদুলিল্লাহ, একটা সুযোগ আমাদের তরুণেরা, ছাত্ররা, যুবকেরা সৃষ্টি করে দিয়েছে। সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আপনার আমার রব যিনি মালিক, যিনি, তিনি কি বলেন? আল্লাহ কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত না সে জাতি নিজে নিজেদের ভাগ্যের পরিবর্তন না করেছে। এখন আপনাদেরকে বিচার করতে হবে, আপনারা আপনাদের ভাগ্যের পরিবর্তন করবেন নাকি এই ধরনের চোর বাটপার অসাধু নেতৃত্বের হাতে অতীতে 54 বছর যেভাবে গিয়েছে, যদি এই সমস্ত নেতৃত্বের হাতে আপনাদের ক্ষমতা আবারও তুলে দেন, তাহলে আগামী 100 বছরের ভিতরে এই সুযোগ আর নাও আসতে পারে। প্রিয় ভাইরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি দীর্ঘ 37 বছর শিক্ষকতা করেছি। সোদপুর, ঢাকা, আলিয়া অথবা মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে স্কলারশিপ দিয়ে পড়াশোনা করেছি। আজ থেকে 40 বছর পূর্বে 1984-তে আমি লন্ডন গিয়েছি। এরপরে আরো 2বার 3বার গিয়েছি। বিশাল বিশাল চাকুরির অফার আমি পেয়েছিলাম, কিন্তু আমার আব্বা মরহুম বলেছিলেন, বাবা তুমি দিনের খেদমতে করতে থাকো, মানুষের সেবার সাথে লেগে থাকো। তার এই ওসিয়ত রক্ষা করতে আমি সব কিছুকে পায়ে দলে আপনাদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমার সব আছে। আমি এখন অবসরপ্রাপ্ত, আমি রিটায়ার্ড করেছি, আমার বয়স 66 বছর। আমি আরামে থাকতে পারতাম। 4টা, গতকালকেও 5টা প্রোগ্রাম করেছি। প্রিয় ভাইরা, আমি মানুষের সেবা করাকে ইবাদত বলে মনে করি। শুধু আমি নয়, আমার রাসূল বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ যে মানুষের সেবা করে। মানুষের সেবা করার মহান উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। আমার দল আমাকে নমিনেট করেছে এবং তারা আমার সাথে আছে। আপনারা যদি সাহায্য না করেন, তাহলে একা আমাদের দ্বারা কোনো কিছু করা সম্ভব নয়। অতএব আপনারা ধৈর্যহারা হয়েছেন, হওয়ার কথা, অনেকক্ষণ থেকে আপনারা সময় দিচ্ছেন। আমার সবকিছু আছে, আমি শুধু মানুষের খেদমত করতে চাই। আমি কথা দিচ্ছি, আমি কোনো বাটপারি করব না।
আমি কোনো দুর্নীতি করব না, করতে কাউকে দেব না। ইনশাআল্লাহ ছাতক দয়াবাসীকে ইনশাআল্লাহ আমি উন্নয়ন দান করবো ইনশাআল্লাহ। আরো একটি কথা, জাতীয় সংসদ নির্বাচন সেই 1937 খ্রিস্টাব্দ থেকে নিয়ে আজ পর্যন্ত দীর্ঘ 87 বছর হতে চলেছে। ছাতক দ্বারা এবং জগন্নাথপুর তখন একসাথে ছিল। সেই সময় একজন আলিম ইলেকশন করেছিলেন। মুরব্বিয়ানরা হয়তো বলতে পারবেন, আমরা ইতিহাসের কথা বলি, তবে ওনাকে দেখেছি। উনি হচ্ছেন উবাইদুল হক শাহিনের দাদা হযরত মাওলানা আবুল আসাদ নুরুল হক রাহমাতুল্লাহি আলাইহি। সেই 1937 খ্রিস্টাব্দে খেজুর গাছ মার্কা নিয়ে ছাতক দ্বারা, তখন দ্বারা ছিল না, ছাতক এবং জগন্নাথপুর মিলে একটি আসন ছিল, খাড়া হয়েছিলেন। কিন্তু ছাতক জগন্নাথপুর দ্বারার মানুষ তাকে নির্বাচিত করেনি। 1970-এ মনিরগাতির মাওলানা মাহমুদ আলী সাহেব খেজুর গাছ নিয়ে খাড়া হয়েছিলেন। 1991-তে আমি মিনার মার্কা নিয়ে খাড়া হয়েছিলাম। অনেক আলিম উলামা খাড়া হয়েছেন, কিন্তু আলিম উলামাদেরকে নির্বাচন করার আমরা কোনো সুযোগ পাইনি। আল্লাহর মেহেরবানি, আলিমদের আমাদেরও হয়তো দোষ ছিল, আপনারাও সেই সুযোগ করে দেননি আমাদেরকে। প্রিয় ভাইরা, এবার একটি সুযোগ বেঁচেছে, টেস্ট করে দেখুন। যদি আব্দুল সালাম মাদানী এমপি হওয়ার পরে কোন দুর্নীতির সাথে সম্পৃক্ত পান, কোন টেন্ডারবাজির সাথে, কোন চাঁদাবাজির সাথে, কোন দখলবাজির সাথে যদি সম্পৃক্ততা পান, রাস্তায় দাঁড় করিয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের আমির মহোদয় ডক্টর শফিকুর রহমান আমার বন্ধু, আমার এই 22-এর বন্যায় তিনি তার দলবল নিয়ে ত্রাণ তৎপরতা চালানোর জন্য চলে আসতেন না খেয়ে সকালবেলা ফ্লাইটে আমার বাসায় নাস্তা করে তারপর যেতেন। আমির জামাত ঘোষণা করেছেন, আমরা এমপি হওয়ার পরে সরকারের কোন গাড়ি বাড়ি ফ্ল্যাট প্লট ইত্যাদি আমাদের কোন এমপি গ্রহণ করবে না। তবে ইনশাআল্লাহ আমার সবকিছু আছে ঢাকাতে, আমার না হোক আমার ছেলেদের আছে, ঢাকাতে বাড়ি আছে, আমেরিকাতে ছেলের বাড়ি আছে, লন্ডনে তিন জায়গাতে 3টি ছেলে মেয়ের বাড়ি আছে, আমার বাড়ি সিলেটে আছে, চাঁদপুরে আছে, দাদার বাড়ি কান্দিগাঁওয়ে আছে। আমার আর কত দরকার? আমি কোনো খাই স্বভাবের মানুষ নই। আমার জীবন উৎসর্গিত করেছি আমি আল্লাহর গোলামির জন্য। আর যদি আপনারা সুযোগ দেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের বৃহত্তর সেবা করার জন্য আমি আমার নিজেকে বিলিয়ে দেওয়ার অঙ্গীকার আপনাদের সামনে করছি। তবে একথা বলবেন না যে যদি আপনি ফাঁস না করেন। আমার এক নাতি লন্ডন থেকে প্রশ্ন করেছেন, নানা আপনি তো বড় কষ্ট করতেছেন, যদি ফেল করেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। সে বললো যদি ফাঁস করেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। তখন বাচ্চা ছেলে এসে বলতেছে, আপনি ফাঁস করলেও আলহামদুলিল্লাহ, ফেল করলেও আলহামদুলিল্লাহ, এটা আবার কি? আমি বললাম, আমি যাব কোথায়? আমি যেহেতু আল্লাহর গোলাম, অতএব আল্লাহর ইচ্ছার উপরে আমাকে সন্তুষ্ট থাকতে হবে। সর্বাবস্থায় আমি আল্লাহ পাকের প্রশংসা করি। তাই আপনাদেরকেও বলি, ফাঁস করলেও আপনাদের সাথে আছি, ফেল করলেও আপনাদের সাথে আছি। তবে ইনশাআল্লাহ এবার পরিবর্তনের ছাওয়া লেগেছে, কি বলেন? আমি ছাতক দ্বারার, ছাতকের 13টি, দ্বারার 9টি, ছাতকের একটি পৌরসভা, 23টি ইউনিয়ন চষে বেরিয়েছি, প্রায় 350-র মতো ছোট বড় প্রোগ্রাম করেছি। প্রত্যেক জায়গাতে মানুষ চাচ্ছে পরিবর্তন, মানুষ চাচ্ছে দাঁড়িপাল্লা। কালকে বরখাগন প্রোগ্রাম করে চলে গেলাম সেই সিমেন্ট ফ্যাক্টরি 4 নম্বরে। সেখান থেকে 10:30টার সময় সুরমা নদী পার হয়ে চণ্ডীগড় দিয়ে উঠতেছি। 2 জন বৃদ্ধ মানুষ দেখলাম বিড়ি খাচ্ছে বসে বসে। তাদেরকে সালাম বললাম এবং বললাম কেমন আছেন? তারা বললো ভালো আছি। আমি পরিচয় দিয়ে বললাম আমরা দাঁড়িপাল্লার পক্ষের প্রার্থী, আমি অমুক। সে বললো আমরা দাঁড়িপাল্লাতে আছি ইনশাআল্লাহ। দেখুন সেই সময় 2 জন মানুষ বললো আমরাও দাঁড়িপাল্লায়। এবার প্রিয় ভাইরা, দাঁড়িপাল্লার জোয়ার এসেছে, দাঁড়িপাল্লার জোয়ার এসেছে। ঢাকা ইউনিভার্সিটি ছাত্র সংসদ নির্বাচনে 28টি আসনের মধ্যে 24টিতে ইসলামী ছাত্র শিবির পাস করেছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 24টি আসনে 20টিতে ইসলামী ছাত্র শিবির পাস করেছে। রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের 51টি সিটের মধ্যে 50টি বাংলাদেশ জামাত ইসলামীর সদস্যরা পাস করেছে। ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে
রাজশাহী ছাত্র সংসদ, চিটাগাং ছাত্র 12 তারিখ না 14 তারিখ চিটাগাং চাকসুর নির্বাচন আছে, আগামী নভেম্বরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আসতেছে। ইনশাআল্লাহ সবগুলোতে ইসলামী ছাত্র শিবির জয়লাভ করবে এবং আমরা আশাবাদী এবার এই দেশে মানুষ জামাতে ইসলামীকে দেখবে। এই দেশের মানুষ বারবার বিভিন্ন প্রতীককে দেখেছে, দলকে দেখেছে, পথকে দেখেছে, এবার আলিম ওলামাদের দেখবে, এবার নিঃস্বার্থ মানুষদেরকে দেখবে, এবার জামাতে ইসলামীর সরকার গঠন হবে ইনশাআল্লাহ। শেষ কথা, দিকে দিকে আজ জ্বলিয়ে উঠেছে দিন ইসলামের লাল মশাল। ওরে বেখবর, ওরে বেখবর, তুই উঠ জেগে, তুই তোর প্রাণ প্রদীপ জ্বাল। চারিদিকে মহা উৎসব শুরু হয়েছে। বোমবমি বাজার এলাকার মানুষ, জালিয়াবাদ গাঁওয়ের মানুষ, কসুরগাঁওয়ের মানুষ এবং শান্তিগঞ্জ জগন্নাথপুরের মানুষ, আমরা কি বসে থাকবো? কি বলেন, আমরা কি বসে থাকবো না? ইনশাআল্লাহ আমরাও জেগে উঠবো, জ্বলে উঠবো। তবে শুধু আমরা যারা এখানে তারা তো পুরুষরা নয়, মহিলাদেরকেও জাগাতে হবে। প্রিয় ভাইরা, এদেশে ভোটার সংখ্যা কতটি? 12,63,00,000 ভোটার। তার মধ্যে 6,42,00,000 পুরুষ আর 6,21,00,000 নারী। আপনার ঘরে মা আছে, বোন আছে, স্ত্রী আছে, কন্যা আছে, এদের কাছে আমাদের সশ্রদ্ধ সালামটুকু জানাবেন। এবং আমার নয়, শুধু আব্দুল সালাম মাদানী নয়, বরং জামাত ইসলামীর পক্ষ থেকে, ইয়াসিন খানের পক্ষ থেকে সালামটুকু জানাবেন এবং তারাও যাতে জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে এবার ইনশাআল্লাহ সব দেখেছি বারবার দাঁড়িপাল্লা এইবার, সব দেখেছি বারবার দাঁড়িপাল্লা এইবার। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বিজয়ী করুক, ইসলামকে বিজয়ী করুক, সৎ লোকদের শাসন প্রতিষ্ঠিত হোক, দুর্নীতি মুক্ত, ঘুষখোর মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সুখী, সমৃদ্ধশালী, সুন্দর আগামী বাংলাদেশ গঠিত হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে, মহান মাহবুদের কাছে প্রার্থনা করে, আপনাদের সাহায্য সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াহিদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভোট কারা দিবেন? ভোট কারা দিবেন? এবারকার ভোট কারা দিবেন? এবারকার দাড়ি ভালো, পরিস্থিতি ভালো, জীবনে টাকার দেয় না ভোট কেউ। এবার দাড়ি ভালো ভোট দিব। এবার এদিকে আপনি দিবেন নি? আপনি দিবেন নি? আপনি দিবেন?